আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আসরের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ। যাক, আপনারা এইভাবেই নিয়মিত ক্লাসে দ্রুত জয়েন করবেন যাতে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারি, আরো নতুন নতুন মজার মজার জিনিস শিখতে পারি, তাই না? জি। ঠিক আছে, আর দেরি করতেছি না, জোরে জোরে পড়তে হবে, হ্যাঁ, একসাথে আর জোরে। ঠিক আছে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু মজা করে পড়েন, সুন্দর করে গরজ দিতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাল্লাহ। আর হ্যাঁ, আরেকটা সিস্টেম আছে না, কানে যা শুনবো তা অবিকল বলবো। এখন আগে আমি যেভাবে বলতেছি আমার মতো করে বলার চেষ্টা করবেন। আমি তো প্রতিদিন আপনাদের এভাবে পড়াই, তাই না? তা আমার মতো করে বলার জি। চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যেভাবে সুর দিচ্ছি, আমি যেভাবে টেনে টুনে পড়তেছি, আমার মতো করে বলার চেষ্টা করবেন। এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিন, আপনাকে শোনা যাচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা। 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 মাশাআল্লাহ। আমরা হরফের আকৃতি শিখতেছিলাম, ঠিক না? জি। তো আমরা মোটামুটি বেশ কয়েকটি হরফই শিখে ফেলেছি। এখন জি। অন্যান্য হরফের আকৃতি যে আহামরি আলাদা তা কিন্তু না। আমরা প্রতিটা হরফ যেভাবে শিখছি ঠিক কিছুটা সেরকম। হ্যাঁ, যেরকম আজকে আমরা শিখবো সিন, শিন, সদ, দদ, ত, জ, ঠিক আছে, এই হরফগুলি। তো প্রথমে দেখেন সিন হরফটা কেমন হয়। আমি স্ক্রিনে লিখে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। বলেন, এই হরফটার নাম কি? বলেন তো, এই হরফটার নাম কি? তিন। রাফি, আপনি বলতেছেন না কেন রাফি? রাফির মনে হয় নেটওয়ার্কের সমস্যা হয়েছে, তাই না? রাফির আজকে তিন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আমাদের সাথে রাফিনও যুক্ত হয়েছে, রাফিন। আচ্ছা, খেয়াল করেন, ও একদিন ইনশাল্লাহ আমাদের এখানে পড়বে। এখন থেকেই প্র্যাকটিস করতেছে, ঠিক আছে? রাফি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, রাফির একটু সমস্যা হয়েছে নেটওয়ার্কের। জাইন, বলেন তো এই হরফটার নাম কি? তিন। জি, মাশাল্লাহ, সিন। তো এই হরফটা যখন শব্দের শুরুতে আসবে, যখন শব্দের শুরুতে আসবে তখন একদম কিছু না, সিনের মাথাটা কেমন হয়? এই যে এইটুকু দেখেন, আপনারা খেয়াল করেন, এই যে এইটুকু, প্রথম যেটুকু, এটা সিনের মাথা। প্রতিটা হরফের একটা মাথা আছে না, যে যেটা যেটা দেখে আমরা চিনতে পারি যে আসলে এই হরফটা কি।
তো সিনের তিনটা মাথা, তিনটা দাঁত হয়, তাই না? তো এখন ওই সিনের মাথাটা প্রথমে দিতে হবে শব্দের শুরুতে, যখন সিন হরফটা আসবে সিনের মাথা দিয়ে সোজা একটা টান, সোজা টান, এভাবে বাঁকা টান দেওয়া যাবে না, কি দিতে হবে? সোজা টান দিতে হবে। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে সাপোজ আরেকটা হরফ আমরা চাইলে অ্যাড করতে পারবো, ঠিক না? তো এটা যখন, জি। এটা কি হবে, শব্দের শুরুতে আসবে, কখন আসবে? শব্দের শব্দের শুরুতে শুরুতে আসবে। আসবে। আর যখন শব্দের মাঝখানে সিন হরফটা আসবে তখন প্রথমে ডান দিক দিয়ে একটা বাঁকা টান। এটা আমরা অন্য অন্য হরফেও দেখছি, ঠিক না জাইন? যে জি। কোনো হরফের শব্দের মাঝখানে যে হরফগুলো আসবে ডান দিক দিয়ে একটা বাঁকা টান আসবে। তারপরে আমরা প্রথম হরফটা যেরকম লিখছি শব্দের শুরুতে, সিনের মাথা দিয়ে আবার এভাবে সোজা টান দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে এই হরফটা কোন সময় হবে? শব্দের শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে। এই তো, মাশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ রাফি। টান মিউট হন তো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ক্লাসে ভাই শুরুতে নেটের একটা অনেক তুলে, সমস্যা হ্যাঁ আছে। নেটার সমস্যা আছে বুঝতে পারছি। খেয়াল করেন রাফি, যেটা আমরা বলতেছিলাম, এই যে রাফি বলেন, এই হরফটার নাম কি বলেন তো, উপরে এই লেখা। তিন। হ্যাঁ, মাশাল্লাহ, সিন। তো এই হরফটা পরিপূর্ণভাবে সিন হরফটা এইভাবে লিখতে হয়। এখন শব্দের শুরুতে যখন আসবে সিনের এই যে যে মাথাটুকু আছে, প্রথমে এই মাথাটুকু লিখতে হবে, লিখে এইভাবে একটা সোজা টান দিতে তারপর হবে, একটা দাগ। একটা সোজা টান, ঠিক আছে? তাহলে এটা জি। শব্দের শুরুতে আসবে, কোন সময় আসবে? শব্দের শুরুতে। শব্দের আর শুরুতে। যখন শব্দের মাঝখানে আসবে তখন ওই সিনের মাথা দেওয়ার আগে আগে ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ, তারপরে সিন হরফটা লিখে একটা টান দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই ডান দিক দিয়ে এই বাঁকা দাগটা জি। আমরা কেন দিচ্ছি, এটা আপনারা একটু বোঝেন তো। মনে করেন এটা একটা দাগ না, এটা যেহেতু এটা শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে বলতে কি বোঝাচ্ছে, এই হরফটার আগে নিশ্চয়ই আগে কোনো একটা হরফ আছে, পরেও কোনো একটা হরফ হবে, ঠিক না? এর মানেই তো শব্দের মাঝখানে, নাকি? জি। এই জি। দেখেন, আমি এই যে সিন হরফটা লিখছি না, এটা শব্দের মাঝখানে না? এখন আমি এর জি। আগে এবং পরে একটা একটা করে হরফ বসাবো। যেমন আমি এই হরফটাকে লাম বানাই দিলাম, দেখছেন? লাম, সিন। এবার এরপরে যদি আমি আরেকটা হরফ দিই তাহলে হবে কি, এটা শব্দের মাঝখানে চলে আসবে সিন হরফটা, তাই না? তাহলে আমরা এরপরে একটা হরফ দিয়ে দিই, এরপরে আমি ওয়াও হরফটা লিখে দিলাম, দেখছেন? খুব সহজ না লাম বিষয়? সিন ওয়াও। এই জন্য বলা হয়েছে যে এটা শব্দের মাঝখানে লিখতে হয়। এই সিনটা কোন সময় লিখতে হয়? শব্দের মাঝখানে, শব্দের মাঝ। ডান দিক দিয়ে একটা বাঁকাটা, তারপরে সিন হরফটা লিখতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এইবার দেখেন শব্দের শেষে, ইনশাল্লাহ। তখন আবার শব্দের শেষে মনে করেন যে শেষ মানে কি, এর আগে আরো হরফ আছে, তাই না? শব্দের শেষ অর্থ কি? সব নিশ্চয়ই এর আগে আর কোনো হরফ আছে, তাহলে সেম, ডান দিক দিয়ে একটা বাঁকা টান। এবার আমরা সিন হরফটা যেভাবে লিখি ঠিক সেইভাবে লিখে দেব, তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এইবার দেখেন, সিন এবং শিন একই। সিনে কোনো নুক্তা হয় না, শিনে তিনটা নুক্তা। শিনে কয়টা নুক্তা? তিনটা নুক্তা। তিনটা নুক্তা। জাস্ট আমি যদি নুক্তা বসাই দিই তাহলে এই হরফটার নাম কি হয়ে যাবে? শিন। শিন, তাই না? আচ্ছা, আপনারা জি। বুঝতে পারছেন বিষয়টা? জি। সাপোজ আমি প্রথমে একটা হরফ লিখবো, লাম, তারপরে এভাবে একটা দাগ দিলাম, দিয়ে আমি আর ছাড়লাম না, না ছেড়ে আমি এখানে সিন হরফটা লিখলাম। তাহলে এই সিন হরফটা কখন আসলো? মাঝখানে। তাহলে আমি আবার সোজা দাগ দিলাম, দিয়ে এবার আমি শিন হরফটা লিখবো। এটা যেহেতু শব্দের শেষে হচ্ছে সেহেতু শিন হরফটা আমরা গোল করে পরিপূর্ণভাবে লিখে দেবো, দিয়ে কি করব, উপরে তিনটা নুক্তা। খেয়াল করছেন আপনারা সবাই? জি। তাহলে এভাবে লাম, সিন, লাম। শিন, এই তিনটা হরফ এই সুন্দর করে এভাবে লিখে দেখান তো আমাকে, দ্রুত, দ্রুত লিখে দেখান। দাঁড়ান, দেখি রাফি একটু সুন্দর করে দেখান তো কি লিখছেন। মাশাআল্লাহ, লাম, সিন, শিন। এখন এই শিনের নুক্তাটা দেখছেন দেখা গেছে রাফি, শিনের নুক্তা, তাই না? আর শিনের তিনটা মাথা হবে তো রাফি,
সিনের তিনটা মাথা হবে। তিনটা। আপনি একটা দিছেন, দুইটা দিছেন। হ্যাঁ। আহ জাইনেরটা সুন্দর হয়েছে, কিন্তু সিনের নুকটা সিনের উপরে হয় নাই। এ দেখেন, আপনারা খেয়াল করেন, আমারটা খেয়াল করেন। সিনের বলুন না। ঠিক এই যে তিনটা মাথা আছে না, এই তিনটা মাথার উপরে, এদিকে একটু খেয়াল করেন। এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে তিনটা মাথা। এই তিনটা মাথা সুন্দর করে দিতে হবে, আর এর উপরে তিনটা নুক্তা দিতে হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে, রাখেন। ভাইয়া, জি। শোনা যাচ্ছে না, কে লিভ নেবো? হ্যাঁ, দ্রুত জয়েন করেন আবার। আচ্ছা, তাহলে সিন শিন আমরা বুঝতে পারলাম, তাই না? জাইন। জি। এখন আমরা জি। সদ এবং দদ এই হরফটা শিখবো। তাহলে তার আগে আমি একটা একটা হরফ লিখে দেখাই। বলেন তো এই হরফটার নাম কি? বলেন তো এই হরফটার নাম। স আবার বলেন। সদে। দদ। না, সদ। হ্যাঁ, সদ। আর যদি আমি এখানে নুক্তা দিই তাহলে কি হবে? সদ। বদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সদ। এই হরফটাতে কয় আলিফ টান দিতে হয় বলেন তো? 4 আলিফ। 4 আলিফ টান দিতে হয়, রাফি। ভুল হয়ে গেছে রাফি, আনমিউট হন। সদে 4 আলিফ টান দিতে হয়, আর দদে 3 আলিফ টান দিতে হয়। এখন উপরে যদি সদে নুক্তা দিই 3 আলিফ। তাহলে কি হয়ে গেল? দ। দদ। মাশাআল্লাহ। এইটাই। তার মানে সিস্টেম একই। যখন এবার দেখেন, আমাদের এই জায়গায় একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা কি? এই যে যেটুক দেখতেছেন, এটা হচ্ছে সদের মাথা। যেরকম ভাবে আমি রাফিকে কিভাবে চিনবো? আমারও হাত আছে, রাফিরও হাত আছে। আছে না? আমারও পা আছে, রাফিরও আছে। মানুষ মোটা চিকন হইতেই পারে। আমরা মানুষকে চিনি কিভাবে? তার মাথা দেখে, অর্থাৎ তার চেহারা দেখে, ঠিক না? জি, মুখ দেখে। হ্যাঁ। মানে অর্থাৎ মুখ তো মাথার অংশই, তাই না? তার মানে আমরা এই হরফ গুলো কিভাবে চিনবো? হরফের মাথা দেখে। হরফের মাথা দেখে। মাথা দেখে। দেখেন, সদ হরফটা যখন আমরা আলাদাভাবে লিখতেছি তখন এরকম হচ্ছে, ঠিক আছে। এই যে যে দাগটা দেখতেছেন না, এটা এরকম আপনারা পাচ্ছেন, কিন্তু কোরআন শরীফে সব জায়গায় কি সদ এভাবে লেখা থাকবে? সদ এভাবে লেখা না। থাকবে? জি যখন না। সদ শব্দের শুরুতে লেখা থাকবে তখন দেখেন, এই শুধু এই মাথাটাই কিন্তু থাকবে, কারণ মাথাটা যদি বদলে যায় তাহলে হরফটা তো হরফ থাকলো না, তাই না? আমরা হরফ চিনবো কি করে? মাথা রে। আচ্ছা। এখন এই যে যে গোল দাগটা দেখতেছেন, এটা কিন্তু সবসময় থাকবে না। যখন সদ হরফটা শব্দের শুরুতে আসবে তখন প্রথমে সদের মাথা এইভাবে দিতে হবে। সদের মাথা দিলাম, দিয়ে সোজা দাগ। আমি আবার দেখাচ্ছি, একটু বেঁকাই গেছিল। সদের মাথা দিলাম, দিয়ে সোজা দাগ। দেখছেন? এটা হচ্ছে জি। শব্দের শুরু। এটা শব্দের শুরু কেন? এর আগে কোনো দাগ দিইনি আমরা। তার কারণ এটা শব্দের শুরু। এখানে যদি আমরা চাই আরেকটা হরফ অ্যাড করে দিতে পারি। আমি অ্যাড করে দিলাম। বলেন তো কোন হরফ অ্যাড করছি এখানে? র। 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 র হরফটা আমরা অ্যাড করছি। মাশাআল্লাহ, তাহলে এটা শব্দের শুরু। আর যখন শব্দের মাঝখানে আসবে তখন কি করতে হবে বলেন তো? আপনার আগে বলেন, তারপর আমি লিখে দেখাবো। শব্দে শব্দের দিতে মাঝখানে যখন হবে। হরফ থাকবে তখন আগে কি করতে হবে? একটা শব্দ বসাতে হবে তার আগে। শব্দ। না, তার আগে একটা বাঁকার দাগ দিতে হবে, ডান সাইডে একটা বাঁকা দাগ। ফাঁকা দাগ দিয়ে হরফ বসানোর জন্য। তারপরে ওই শব্দটা লিখতে এটা হবে। মাথায় রাখবেন, যখনই শব্দের মাঝখানে বা শেষে আসবে তার আগে অবশ্যই একটা হরফ থাকবে। এখন আমরা তো সব হরফ লিখতেছি না, একটা একটা হরফ লিখতেছি। যখন মানে এখন আমরা বোঝাতে চাচ্ছি যে সদ হরফটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে কিভাবে হবে। দেখেন, সদ হরফটা যদি মাঝখানে আসে তাহলে প্রথমে একটা বাঁকা দাগ দিয়ে এইখানে জাস্ট, সরি, এইখানে এইভাবে সদ হরফটা লিখে দেব। এখানেও আমরা গোল করব না। এখানেও কেন গোল করব না বলেন তো? এই যে এই সদ যেটা লিখছি এখানে গোল করছি, তাই না? এই শব্দের মাঝখানে যে সদটা হবে এখানেও গোল করব না। কেন করব না? কারণ এটা তো শব্দের মাঝখানের হরফ, তাই না?
এটা শব্দের মাঝখানে করতে হয়। সুতরাং এই শব্দের আগেও একটা হরফ থাকতে পারে, যেরকম আমি যদি নিচে নুক্তা দিয়ে দিই, তাহলে এই হরফটা কি হয়ে গেল? বা হয়ে গেল। আমি এই দাগটা সোজা দিলাম, দেওয়ার কারণে এখন যদি আমি এখানে একটা হরফ অ্যাড করে দিই, তাহলে এটা কি হয়ে গেল? আলিফ আলিফ। হয়ে গেল। আলিফ। আলিফ, তাই না? অর্থাৎ এইখানে আমরা দাগটা সোজা দেবো যাতে এখানে আরেকটা হরফ অ্যাড করা যায়। আর যখন শব্দের মাঝখানে থাকবে, তখন একটা বাঁকা দাগ ডান দিক দিয়ে, তারপরে এভাবে এসে সদ হরফটা পরিপূর্ণভাবে লিখতে হবে। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? জি। জি। একইভাবে দদ হরফের বিষয়টাও একই হবে। কারণ এই দদে যদি এই সদের উপরে যদি আমরা নুক্তা দিয়ে দিই, জাস্ট এইভাবে নুক্তা দিয়ে দেবো, হয়ে গেল দদ, দোয়া দেবে। তাই না? সহজ না? সবাইকে বুঝতে জি। পারছেন বিষয়টা? জি। কারো বুঝতে অসুবিধা হয়েছে? না। 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 মাশাআল্লাহ। তাহলে আমরা অনেক আগায় গেছি, তাই না? এইবার দেখেন, জি। আচ্ছা আপনাদের মজা লাগতেছে তো? জি। মাশাআল্লাহ। খুব সহজ না? এটা কি আপনাদের লিখিত পড়া দিব? দেন। লিখিত পড়া থাকবে ইনশাল্লাহ। দেন। এইভাবে আমরা যেভাবে লিখে দেখাচ্ছি, আপনার ভিডিওটা দেখে দেখে সুন্দর করে লিখে নেবেন। এবার দেখেন, বলেন এই হরফটার নাম কি? ত। ত। মাশাআল্লাহ, জাইন পরে বলছে, তার মানে জাইন রাফিরটা শুনে বলছে, তাই না? এই হরফটার নাম হচ্ছে ত। যদি উপরে নুক্তা দিই তাহলে কি হবে? জ। ও, মাশাআল্লাহ। এখন দেখেন, ত হরফটা শব্দের শুরুতে কিভাবে আসে। ত হরফটা শব্দের শুরুতে এভাবে আসে। কি? বুঝতে পারছেন? মানে একই রকম আসবে শব্দের, মানে এই ত, জ, এই দুইটা হরফ যেমন তেমনই আসে, এর কোনো চেঞ্জ হয় না। এখন মাঝখানে যখন আসবে, আগে একটা হরফ দিতে হবে, দিয়ে একটা টান দিয়ে, এভাবে দিয়ে, এবার পরেও একটা টান দিতে হবে যাতে এখানে একটা হরফ বসানো যায়। বুঝতে পারছেন? জি। ক্লিয়ার ভাবে বুঝছেন? জি। এইভাবে একটা টান দিয়ে জি। এই পাশে একটা দাগ দিয়ে রাখতে হবে শব্দের মাঝখানে যখন আসবে। আর শব্দের শেষে যখন আসবে, এইভাবে দিয়ে, এইভাবে। বুঝতে পারছেন? জি। জি। জি বলেন। তাই, বলছে জি কখন দিতে হবে? আমি বলে দিবানে, আগে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। ওই চিন্তা এখন মাথায় ঢুকালে তো হবে না, আগে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। ত হরফটা শব্দের শুরুতে ত যেভাবে প্রথমে লেখা দেখাইছি সেভাবে আসবে। মাঝখানে যদি আসে তাহলে ডান দিক দিয়ে একটা টান, বাম দিকে একটা টান। আর যখন শেষে আসবে, জাস্ট ডান দিক দিয়ে একটা টান। উপরে একটা নুক্তা দিয়ে দিব, জ হয়ে যাবে। উপরে একটা নুক্তা দিলে কি হয়ে যাবে? জ হয়ে যাবে। জ হয়ে যাবে। মনে থাকবে ইনশাল্লাহ। খুব সহজ। ইনশাল্লাহ। একই হরফ, শুধু নুক্তার ব্যবধান, তাই না? জি। এইবার দেখেন, বলেন এই হরফটার নাম কি? আইন। আইন। এখন রাফি দেরি করে বলছে, তার মানে ও শুনে বলছে, তাই না? না। আচ্ছা, এখন বলেন এই হরফটার নাম কি? ওয়াইন। মাশাআল্লাহ। এই জায়গায় আবার মাথা খেয়াল করতে হবে। আইন এবং গয়নের মাথা কি? এইটা ঠিক না? আমরা এটা দেখে চিনবো, এটা আইন। আর এই মাথার উপরে যদি নুক্তা থাকে, তাহলে এটা গয়ন। ঠিক আছে? ওয়াইন। এবার দেখেন, শব্দের শুরুতে যখন আইন আসবে তখন কিন্তু এরকম আসবে না। এটা ওই যে উল্টো থ্রির মতো হয়ে গেছে না আইনটা, এরকম কিন্তু জি। আসবে না। তখন শুধু আইনের মাথা আসবে এরকম, দিয়ে সোজা দাগ। দেখছেন? সোজা দাগ। সোজা দাগ কেন দিই আমরা? তোর মতন হয়ে গেছে, ওইখানে যেন কোনো হরফ বসানো যায়। এইখানে যাতে অন্য একটা হরফ আমরা বসাইতে পারি, কারণ এটা শব্দের শুরুতে। খেয়াল রাখতে হবে, আমার প্রতিটা কথা খেয়াল রাখতে হবে। আর শব্দের মাঝখানে যদি আমরা দিই তাহলে আইন কেমন আসবে? প্রথমে ডান দিক একটা দিয়ে একটা ডা দাগ দিতে হবে। একটা ডান দিকে একটা। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে এই হরফটা এবার বসে এখানে দিতে হবে। আইন লিখে সোজা টান দিতে হবে, যাতে এখানে আরো একটা হরফ অ্যাড করতে পারি। ঠিক আছে? বসানো যায়।
আচ্ছা, মাশাল্লাহ। এই দেখেন, যখন শব্দের মাঝখানে আসবে তখন এইভাবে আসবে, ঠিক আছে। আর যখন শব্দের শেষ অংশে আসবে তখন এভাবে একটা ডান দিক দিয়ে বাঁকা দাগ দিয়ে এখান থেকে একটা দাগ দিয়ে তারপরে উপর আইন থেকে হরফটা পুরোপুরি ভাবে লিখে দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন? জি। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন এই হরফের উপরে যদি মুক্তা দিয়ে দিই তাহলে কি হবে? ওয়াই। ওয়াইন। মাশাল্লাহ, অনেক সুন্দর। বুঝতে অসুবিধা হচ্ছে কি? জি না। জি না। প্রতিটা হরফ দেখেন, প্রতিটা হরফ একই সিস্টেম। আপনাদেরকে আজকে আমি কিন্তু আরো ভালোভাবে বুঝাই দিছি। আমরা হরফ চিনবো কিভাবে? মাথা দেখে। হরফের মাথা দেখে আমরা হরফ চিনবো। হরফের আর মাথা দেখে। মাথা দেখে। এখন কয়েকটা হরফের মাথা একই রকম। সদ, দত, ত, জ, মাথা দেখে। সিন, শিন, র, ঝা, তারপরে বা, তা, সা, তাই না? বেশ জি। কয়টা হরফের মাথা একই রকম। তাহলে এই কয়টা হরফ আমরা কিভাবে চিনবো? যে হরফগুলোর মাথা এক। হরফের শোনেন শোনেন, আমি আগে বলি। মনে করেন সিন এবং শিন দুইটারই মাথা এক। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা সিন কোনটা শিন? ফোঁটা দেখে। নুক্তা দেখে। হ্যাঁ, নুক্তা বা ফোঁটা যাই বলেন, নুক্তা বলবেন, ঠিক আছে। নুক্তা দেখে। জি। সিন হরফটায় কোনো নুক্তা হয় না, হয়? জি না। সিন হরফটাতে কয়টা নুক্তা হয়? জি না। তিনটা। বা, তা, সা তিনটা। এরকম দেখতে, ঠিক না? বা, তা, সা জি। কিভাবে চিনি? নুক্তা দেখে। বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, সার উপর তিন নুক্তা। তিন জিম, নুক্তা। হা, খ একই রকম দেখতে। কিভাবে চিনি? নুক্তা দেখে। জিমের পেটে এক নুক্তা, হা খালি, খর উপর এক নুক্তা, ঠিক না? বেশ জি। কয়টা হরফ কিন্তু একই রকম দেখতে। এখন আমরা কিভাবে বুঝবো এটা? মাথা নুক্তা দেখে। বা মাথা দেখে। মাথা দেখে। ধন্যবাদ। তাহলে আরো একটা বিষয় আমরা দেখি, যে শব্দের শুরুতে যে হরফগুলো আমরা লিখি সেটা ওই মাথার মতো প্রথমে মাথা লিখে সোজা একটা টান আসবে, যাতে পরবর্তীতে আমরা একটা হরফ অ্যাড করতে পারি, ঠিক না? জি। আর জি। শব্দের মাঝখানে যে হরফটা থাকবে এটা আমাদের বুঝতে হবে। একটা শব্দ গঠন হয় কয়েকটা হরফ দ্বারা, তাই না? একের অধিক হরফ দিয়ে জি। শব্দ গঠন হয়। এখন হুজুর। মাঝখানে যে হরফটা থাকবে, মাঝখান বলতে কি বোঝাচ্ছে? মনে করেন আমি আপনাদেরকে দিয়ে বুঝাই। আমি, জাইন এবং রাফি, এই তিনজন আমরা আছি, ঠিক আছে। এখন জি। জাইনকে আমাদের মাঝখানে রাখতে হবে, তাহলে তার আমাদের কি সিস্টেম করতে হবে? একজনকে জাইনের ডান, প্রথমে একজনকে একজনকে ডান পাশে আর বাম পাশে। ঠিক না? জি। তার মানে এই জায়গায় আমি খুব সহজ করে বুঝাচ্ছি আপনাদের। মনে করেন একটা হরফ, এটা হচ্ছে মাঝখানের হরফ, একটা শব্দের মাঝখানের হরফ। এখন মাঝখানের হরফ তো বলেই দেওয়া হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই হরফের ডানে একটা হরফ আছে, বামে একটা হরফ আছে, ঠিক না? জি। জি। যদি শব্দের শুরুর হরফ হয় তাহলে শুরুই তো হচ্ছে শব্দটা ওই হরফ দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে শব্দের ওই হরফের আগে কোনো হরফ নাই, ওই হরফের পরে হরফ আছে, ঠিক না? আর শব্দের শেষ, শব্দের শেষের যদি আমরা বুঝাই তাহলে কি বোঝাচ্ছে? তার মানে শেষ, ওর পরে আর কোনো হরফ নাই কিন্তু ওর আগে হরফ আছে, ঠিক না? হুজুর, জি বলেন। আমাদের পরীক্ষা কবে হবে? আমাদের পরীক্ষা শেষে খাতা পর্যন্ত দেখায় দিয়েছে। আচ্ছা, আমাদের পরীক্ষা এখনো হলো না। আপনাদের পরীক্ষাটা আমি নিতে চাইছিলাম কিন্তু আসলে আপনাদের সবার একটু সমস্যার কারণে হলো না। আবার একটু পড়েন, পড়াটা আমাদের একটু আগায় যাক, তারপরে সময় হলে আবার আপনাদের একটা পরীক্ষা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তা জি। আপনারা কি এই আহ, হরফের আকৃতির বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারতেছেন? জি। জি। মাশাল্লাহ, ধন্যবাদ। তাহলে আজকে কোন কোন হরফ শিখলাম? আইন, গইন। প্রথম থেকে বলেন।
সিন শিন সদ দত ত জ ত এবং ত জ আইন গইন। তাহলে কয়টা হরফ হচ্ছে? আটটা হরফ। কয়টা? কয়টা হরফ? আট, আটটা। আট। আটটা হরফ। এই আটটা হরফ আপনাদের সুন্দর করে লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে? জি, শব্দের শুরুতে কেমন জি, হবে, শব্দের মাঝখানে কেমন হবে, শব্দের শেষে কেমন হবে, এইভাবে সুন্দর করে লিখে নিয়ে আসবেন। এই আটটি হরফ মনে থাকবে। জি, জি। কিভাবে লিখে নিয়ে আসবেন আমি একটু দেখাই দিই। মনে করেন ত হরফটা, প্রথমে ত হরফটা এভাবে মাঝখানে লিখবেন। এদিকে খেয়াল করেন সবাই। ত হরফটা লিখে এবার এর নিচে ত শব্দের শুরুতে যেভাবে হয় প্রথমে লিখবেন ডান দিক থেকে। লিখলেন। ত শব্দের মাঝখানে যেভাবে হয় প্রথমে একটা দাগ দিবেন, দিয়ে ত, ঠিক আছে? এবং ত হরফটা শব্দের শেষে কিভাবে হয় এরকম দিয়ে ত লিখে দিবেন, ঠিক আছে? জি, এটা জি, কি বোঝা বোঝা গেছে? জি, জি, আচ্ছা, এইভাবে সুন্দর করে লিখে নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি, মনে থাকবে? ইনশাল্লাহ। জি, জি। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, বাথরুমে যাওয়ার দোয়াটা পড়া ছিল, কার হয়েছে? কে শোনাতে পারবে? বলেন তো, জাইন বলেন। মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবাইস। মিনাল খুবুসি ওয়াল খবাইস। আবার একটু বলেন সুন্দর করে। জাইন, হিম্মত করেন, ভয় নেই, ভয় নেই, বলেন। আল্লাহুম্মা হুম। বিস, না, বাথরুমে যে ঘুমানো যাবে না, বাথরুমে যাওয়ার দোয়া বলেন। হুম, বলেন বলেন, পারবেন। আল্লাহুম্মা হুম। ইন্নি হুম। আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবাইস। মিনাল খুবস না, মিনাল খুবুসি ওয়াল খবাইস। আবার বলেন, মিনাল খুবুসি ওয়াল খবাইস। ডাইনের দাঁত পড়ে গেছে তো সামনে থেকে, এই জন্য খুবস হয়ে যাচ্ছে, মাঝখান থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার। আচ্ছা, আপনি একটু পরে বলেন, একটু বলুন। হ্যাঁ, রাফি বলেন তো। আমি হ্যাঁ, আপনি। রাফি নামে একজনই আছে, বলেন। আল্লাহুম্মা হুম। আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ, সুন্দর আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। ঠিক আছে? জি, ওয়াল খাবাইস। আমার সাথে একবার পড়েন জি, তো দুজন। আল্লাহুম্মা ইন্নী। আল্লাহুম্মা ইন্নি, আবার আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্লাহুম্মা ইন্নি মিনাল খুবুসি আউযু বিকা ওয়াল খবাইস। ওয়াল খাবাইস। মাশাআল্লাহ। ওয়াল মনে থাকবে তো ইনশাআল্লাহ? খাবাইস। আজকে আপনাদের পড়াটা এই পর্যন্তই থাকবে। সবাই নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। আর আজকে যে হোমওয়ার্কটা দিয়েছি, সিন শিন সদ দত ত জ আইন গইন, এই আটটা হরফ শব্দের শুরুতে মাঝখানে শেষে কিভাবে লিখতে হয় এটা সুন্দর করে লিখে কাল সকাল 10টার ভিতরে, কাল সকাল 10টার ভিতরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। সব থেকে ভালো হবে এখনই লিখে পাঠিয়ে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? না হলে মনে থাকবে না। যেহেতু আপনাদের আর কোনো কাজ নাই, এখনই সুন্দর করে বসে, তাড়াহুড়া নেই, সুন্দর করে বসে লিখে পাঠিয়ে দেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে লেগে থাকার চেষ্টা করবেন, আর আব্বু আম্মু খেদমত করবেন, ঠিক আছে? আমি কিন্তু আবার ফোন দিয়ে বাসায় শুনবো যে আপনারা অনিয়ম করতেছেন কিনা, আব্বু আম্মুর সাথে দুষ্টামি করতেছেন কিনা। আমি কিন্তু বাসায় ফোন দিয়ে শুনবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।